وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا أي معينا ولا تكن الخامسة فتهلك বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান উম্মত আমার, যদি দুনিয়াতে সফলকাম হতে চাও, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ধ্বংস থেকে বাঁচতে চাও, এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন তুমি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হও। তোমার অর্জিত ইলম অনুযায়ী আমল করো, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাবার চেষ্টা করো, তুমি মুক্তি পেয়ে যাবা। আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো, কমপক্ষে আলেমদের ছাত্র হইয়া যাও, স্টুডেন্ট হইয়া যাও। আল্লাহর পয়গম্বর বলেন যদি ব্যস্ততার কারণে উলামায়ে কেরামের ছাত্র হবার সৌভাগ্য তুমি অর্জন করতে না পারো, উলামায়ে কেরামের সামনে বসে তাদের কাছ থেকে দর্স তাদরিসের মাধ্যমে ইলম অর্জন করতে অক্ষম হও, আও মুস্তামিআন, তাহলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস শ্রবণকারী হয়ে যাও এবং সেই অনুপাতে তোমরা জীবনটাকে পরিচালনা করো, আমলটাকে সুন্দর করো। যদি এটাও না পারো, আও মুহিব্বান আই মুঈনান, কমপক্ষে আলেমদেরকে, মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাইদেরকে মহব্বত করো, ভালোবাসো এবং তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসো। এই চারটা দলের অন্তর্ভুক্ত যদি দুনিয়ার মধ্যে কোনো উম্মাত হতে পারো রে, তাহলেই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ধ্বংসের থেকে বাঁচতে পারবা। আর যদি আলেম হইতে পারো নাই, আলেমদের ছাত্র হইতে পারো নাই, আলেমদের জবান থেকে কথাগুলো শ্রবণ করে আমলকারী হইবা সেটাও পারো নাই, উলামায়ে কেরামকে মহব্বত যদি করতে না পারো, মাদ্রাসাগুলোর যদি সাহায্য সহযোগিতা করতে না পারো, তালেবুল ইলম ছাত্রদেরকে যদি অন্তর দিয়া ভালোবাসতে না পারো, তাহলে পঞ্চম নাম্বার দলভুক্ত যদি তুমি হয়ে যাও, অর্থাৎ তুমি আলেম না, ছাত্র না, আলেমদের কথা শ্রবণকারীও না, মহব্বতকারীও না, তুমি হচ্ছ দুশমন, উলামায়ে কেরামের শত্রু হও, মাদ্রাসার শত্রু হও, তালেবুল ইলমদের সমালোচনা করো, মাদ্রাসার সমালোচনা করো। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যত বড় টাকা পয়সা ওয়ালা কোটিপতি আর যাই হও না কেন, আল্লাহর গজব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা না, তুমি পরকালে ধ্বংস হয়ে যাবা। জোরে কর নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে আলেম হইতে হবে এমনটা কিন্তু জরুরি নয়, তবে যে কোনো মাধ্যমে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক কায়েম রাখতে হবে, এটা হচ্ছে জরুরি। কারণ মনে রাখবেন দুনিয়ার মধ্যে কিন্তু বর্তমান কোন নবী এবং রাসূল আর দুনিয়াতে আল্লাহ রাখেন নাই, কোন নবী রাসূল দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর শেষ নবী, রাহমাতে আলাম নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে না। কিন্তু উম্মত আমার শুনে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন হাদিস শিক্ষা করে আলেম হবে, দ্বীনি ইলম অর্জন করে যারা আলেম হবে, হাফিজ হবে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন হবে, উলামায়ে কেরামদের দল, তারা হচ্ছে সমস্ত পয়গম্বরদের ওয়ারিস। নবী যখন দুনিয়ার মধ্যে না থাকবেন, নবীর বর্তমানে যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেমের চেহারার দিকে একটাবার তাকাইতে পারে, আল্লাহ তার আমলনামায় আল্লাহর পয়গম্বরদেরকে ঈমানের সাথে দেখলে যেই সওয়াব, ওই নেকি, ওই সওয়াব তাদেরকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন যেই দিন পৃথিবীতে দুনিয়াতে নবী রাসূল থাকবে না, ওই দিন যদি আমার উম্মত
আলেমদেরকে মহব্বত করে সালাম দিয়া মুসাফা করে হ্যান্ডশেক করে, তাহলে সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করল। যদি আলেমদেরকে দুনিয়ার মধ্যে মহব্বত করতে পারে, সে যেন আমি নবীকেই দুনিয়ার মধ্যে মহব্বত করল। অপর রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। দুনিয়াতে যার সঙ্গে যার চলাফেরা ওঠা বসার মিল থাকবে, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গেই তার হাসর করাইবে। ও আমার বন্ধুগণ, আমরা যদি দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করতে পারি, উলামায়ে কেরাম তৈরির কারখানা মাদ্রাসার সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর ওই সকল উম্মতদের জন্য সুপারিশ করে একসাথে তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জীবন হযরত উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে কাটানোর তৌফিক দান করেন এবং কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর পয়গম্বরের সুপারিশ যেন আমরা পাই, নবীর হাতের হাউজে কাউসার যেন আল্লাহ আমাদেরকে পান করার তৌফিক দান করেন, সেই মোতাবেক জিন্দেগি যাপন করে কবরে যাবার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।